মোর্শেদ, আপনি এই ঘটনাটি কাভার করছেন বেশ আগে থেকেই। এখানে যা যা হচ্ছে সেখানে একটা পর্যায়ে ছিল যখন বাংলাদেশের তরফ থেকে আগাম বলা হলো যে শেখ হাসিনা এই ধরনের কিছু করতে পারেন, ভারত যাতে পদক্ষেপ নেয়, এমন কিছু যাতে না ঘটে যাতে বাংলাদেশের ক্ষতি হয়। শেষমেশ সেটা হলো এবং বাংলাদেশ ক্ষোভও জানালো। এরপরে আসলে আজকে আলাপটা কি নিয়ে হচ্ছিল? এরপরে আলাপটা আসলে দুইটা পর্যায়ে আছে। একটা পর্যায়ে হচ্ছে গতকালকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্রমন্ত্রী ডেকেছিলেন, মানে নিয়মিত বৈঠকের একটা অংশ হিসেবে। সেখানে বাংলাদেশের তরফ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এবং সেখানে যে জেনোসাইডার থেকে শুরু করে উনি যে দণ্ডপ্রাপ্ত আসামি, এই বিষয়গুলো উল্লেখ করা ছিল, সেগুলো আরও ভালো করে বোঝানো হয়েছে। কোনো একটা কারণে বাংলাদেশ সরকার মনে করছে, কিংবা এখন পর্যন্ত যেটা পরিস্থিতি, ভারত সরকারের আচরণও যেটা আমরা দেখতে পাচ্ছি, যে 24-এর 5 আগস্ট যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জনমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে এবং সেখান থেকে একজন স্বৈরাচারী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তার দেশে আশ্রয় নিয়েছে। এই অনুভূতিটা ভারতের মধ্যে, সরকারের মধ্যে হয়তো বা কাজ করছে না। সেটা বাংলাদেশ থেকে স্ট্রংলি বলা হয়েছে এবং বাংলাদেশ থেকে মানে বেশ ধরে ধরে বলা হয়েছে যে এইভাবে এই জিনিসগুলো হয়েছে এবং তাকে কিন্তু এরই মধ্যে ফেরত চাওয়া হয়েছে। তো সেটা একটা অংশ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আর দ্বিতীয় অংশ হচ্ছে গিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, এটা আসলে আগে থেকেই ফিক্স করা ছিল। একটু আনইউজুয়াল এই কারণে, কেননা বিগত 2008 থেকে এখন পর্যন্ত, 2009 থেকে এখন পর্যন্ত আমরা যতগুলো সরকার দেখেছি, সেই সরকারের সময় সবসময় ইন্ডিয়ান হাইকমিশনার এসে, নতুন কোনো ইন্ডিয়ান হাইকমিশনার আসলে উনি আগেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। কিন্তু যেহেতু পরিবর্তন এসছে, পরিবর্তনের কারণে একটু দেরি হয়েছে। তো সেটা একটা উল্লেখযোগ্য দিক। সেই জায়গাটায় বৈঠকটা হলো, প্রধানমন্ত্রী সেখান থেকে আমরা যতটুকু বিবৃতি দেখেছি এবং যতটুকু জানতে পেরেছি, সেখানে দুইটা বিষয় স্পষ্ট করে বলা হয়েছে: শেখ হাসিনাকে প্রত্যাপনের মাধ্যমে ফেরত দেওয়া এবং হাদি হত্যায় যারা জড়িত তাদেরকে যারা অ্যারেস্ট করেছে এবং বাংলাদেশ যে কাগজগুলো প্রডিউস করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, সেটাকে আরও ফাস্টেন করা, আরও ত্বরান্বিত করা। এই দুইটা বিষয়। এবং ডেফিনেটলি বাংলাদেশ সরকার তার অবস্থান আরও একবার বলেছে, কারণ পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে সংবাদ সম্মেলন খুব স্পষ্ট করে বলেছে যে ভারত বুঝতে পেরেছে, মানে ভারত ফিল করেছে 5 আগস্টে দিল্লিতে যে সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে যে শেখ হাসিনা বাংলাদেশ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছে এবং সেটা যে ঠিক হয়নি, সেই ফিলিংটা ভারত বাংলাদেশের কাছে বক্তব্য নিয়ে বুঝতে পেরেছে। এটা পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সংবাদ সম্মেলনে আরেকটা বলেছেন। বিষয় গত কয়েকদিন ধরে আলোচনা, সেটা হচ্ছে ব্রিক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা, সেটা বোধহয় এরই মধ্যে স্পষ্ট। এটা কি এক ধরনের প্রতিক্রিয়া ভারতে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন সেটার, নাকি এমনটা এমনিতেই হতো? আচ্ছা, ব্রিক্সে যাওয়ার কথা, আসলে ব্রিক্সের বিষয়ে খুব বেশি ইতিবাচক বর্তমান সরকার, সেই বিষয়ে মানে ভারতের ইনভিটেশন বিষয়, সেটা আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারো মুখ থেকে কখনো শুনিনি। ভারতীয় গণমাধ্যম বারবার এটা রিপোর্ট করছিল যেন এক ধরনের পুশ করা। দেখবেন যে ভারতীয় হাইকমিশনারও আজকে বক্তব্য দিয়েছে, ওনার প্রধানমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছে সম্পর্ক ঠিক করার জন্য। তার মানে সম্পর্ক ঠিক নেই, কিংবা সম্পর্ক যে ধারাবাহিকতা চলছিল সেই জায়গাটায় নেই। তো সেই কারণে ভারতীয় মিডিয়া একটা প্রেশার তৈরি করেছিল যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হয়তো বা এই খবরের কারণে চাপ অনুভব করে, আর যেহেতু প্রতিবেশী, যাকে আমার অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই, সে দেশে যাবে। তো এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে মৌখিকভাবে সামনাসামনি তারা বলছে, কিন্তু ভেতরের খবর যতটুকু আমরা জানতে পেরেছি, এই বিষয়ে আসলে খুব বেশি ইতিবাচক না। অবশ্যই 5 আগস্ট যেটা হয়েছে, সেটা পরে তো একটা জন আকাঙ্ক্ষার মধ্যে একটা তৈরি হয়েছে, কারণ 2/3 ভোটে বর্তমান সরকার জয়লাভ করেছে। এই অবস্থায় যদি 5 আগস্টের পরে যদি তারেক রহমান ভারত সফরে যান, জনগণ কিভাবে সেটা নিবে, কিংবা বিরোধী দল কিংবা সমালোচনা যা তৈরি হবে, সেটা তো আপনি বুঝতেই পারছেন কিভাবে তৈরি হবে। এবং এটা এই সরকার না হয়ে অন্য কোনো সরকার হলে তার জন্য একই ছিল। তো সেই জায়গাটা একটা। তবে হ্যাঁ, আমরা যত জানতে পেরেছি যে একটা প্রস্তুতি আছে, এখন সেটা বছরের কোন সময়ে সেটা এখন পর্যন্ত স্পষ্ট না। যদি আমরা একটু রাফলি বলার চেষ্টা করি যে সেপ্টেম্বরে উনি জাতিসংঘে যাবেন, চলতি মাসে জাপান যাওয়ার একটা প্রস্তুতির আছে, কোপ সম্মেলনে যাবেন আঙ্কারায়, তুরস্কে। ইন বিটুইন দ্য টাইম উনি সৌদি আরব এবং ভারত সফর করবেন এবং সেটা ওনার শিডিউল, শুধু ওনার শিডিউল তো হবে না, যে দেশে যাবেন সেই দেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা রিলেভেন্ট স্টেক হোল্ডার আছে তাদেরও মানে শিডিউল মিলতে হবে। তো সব কিছু মিলে সামনের দিনে এসে বলতে পারবো যে অক্টোবরে নাকি বছরের শেষের দিকে উনি যাবেন। একটা কথা বলা হচ্ছিল যে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুজন একসাথে বসলেই আসলে অনেক কিছু মিটে যাবে। জি, সেই ধরনের মন্তব্য যখন করা হয় এই কূটনীতিক প্রেক্ষাপটে, সেটা আসলে কি অর্থ বহন করে? আচ্ছা, সেটা হচ্ছে ধরেন মানে দুই গ্রুপের মধ্যে যদি মানে একটা বিরোধ তৈরি হয়, সেইখানে যখন সর্বোচ্চ ব্যক্তির একসঙ্গে হয়, তখন আসলে রাজনৈতিক সদিচ্ছা কিংবা রাজনৈতিক, তারা তো শুধু মানে
বাংলাদেশের কিংবা ভারতের প্রধান, তারা তো তাদের পার্টিতে একটা বড় পজিশন হোল্ড করে, সেই জায়গাটা থেকে তারা অনেক কিছু সিদ্ধান্ত নেন। সেটা উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে, বিষয়টা হচ্ছে এরকম, নিচ থেকে উপরে দিয়ে গেলে অনেক সময় অনেক ছোট সংকটও বড় হয়ে যায়, কিন্তু উপর থেকে বড় সংকট সমাধানের নিচে নেমে আসা, যদি আমরা এইভাবে বলি, এবং এর আগেও এটা হয়েছে, এবং যেটা তারা ভারত বারবার বলার চেষ্টা করেছে, যদিও ভারত বলার চেষ্টা করে যে সমুদ্র সীমানা তাদের দাবি ছেড়ে দিয়েছে, আসলে বিষয়টা সেরকম না। সেখানে বাংলাদেশ সেই আদালত জয় করেছে বাংলাদেশের এভিডেন্স দিয়ে। তো এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো আসলে একদম টপ পলিটিক্যাল লিডাররা সিদ্ধান্ত নিতে পারেন, সেই কারণে এটাতে বলেছে। যে কোনো বৈঠকে একটা ব্যাপার অনেক ক্ষেত্রে যেটা মুখে বলা হয়, তার বাইরে কে কিভাবে বসছেন, কিভাবে কথা বলছেন, আসলে জি। বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কি দেখলেন আজকে? আজকে ফরেন মিনিস্টারের ব্রিফিং দেখলাম, সেখানে ফরেন মিনিস্টারকে বেশ বোল্ড মনে হচ্ছিল, অন্তত সাধারণ চোখে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং বেশ রিপিটেডলি উনি 3বার অন্তত বলেছে যে ভারত তার অবস্থান বুঝতে পেরেছে। এখন এই বুঝতে পারাটা আসলে পরবর্তী একটা প্রশ্ন করতে পারলে খুব ভালো হতো, ভারত ভুল করেছে কিংবা কাজটা সঠিক হয়নি সেটাকে ভারত বুঝতে পেরেছে, সেটা করতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেই জায়গায় ফরেন মিনিস্টারকে বোল্ড মনে হয়েছে। বাট ওভার দ্য মানে গেল 5 মাসে আমরা যদি বলি, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, ওনারা কিন্তু বলছেন ভারতের সাথে সংকট আছে, সংকটের সমাধান করতে হবে। যেভাবে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে একদম টেরোরিস্ট বানিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে, এই ধরনের কোনো কথায় তারা কিন্তু আজ পর্যন্ত কোনো নেগেটিভ রিয়াকশন দেন নাই, বরঞ্চ এই কথাগুলো তারা কানেই তোলে। সমাধানের পথে হাঁটার চেষ্টা হচ্ছে। অনেক ধন্যবাদ।